মধ্যপ্রাচ্যের অস্থিরতার ছোঁয়া লেগেছে পূর্ব এশিয়াতেও। ইরানের সঙ্গে বিরোধের জেরে এবার চীনের দিকেও নিষেধাজ্ঞার অস্ত্র তাক করেছে যুক্তরাষ্ট্র। আর এতে দুই পরাশক্তির বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপে চীনের একটি বড় স্বাধীন শোধনাগার, যাকে সাধারণত টি-পট রিফাইনারি বলা হয়, এটি সহ প্রায় 40টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব চীনা কোম্পানি ইরানের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিক্ট দাবি করেছেন, ইরানের তেল বাণিজ্যের রাশ টেনে ধরার লক্ষ্যেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। স্থানীয় সময় সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটন এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবে তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে এই ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, বেইজিং তার কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। চীন মনে করে আন্তর্জাতিক বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র বারবার চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করছে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে যখন অস্থিরতা বিরাজ করছে, তখন চীনের তেল শোধনাগারগুলোর উপর এই আঘাত বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সংকটকে আরও ঘনীভূত করল। বেইজিং স্পষ্ট করে দিয়েছে, তারা এই ধরনের অবমাননাকর আচরণ মুখ বুজে সহ্য করবে না এবং প্রয়োজনে পাল্টা আইনি বা অর্থনৈতিক পদক্ষেপ নেবে। এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আগামী 14 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠকে এই নিষেধাজ্ঞা ও জ্বালানি বাণিজ্যের বিষয়টি কিভাবে সমাধান হয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।